নমস্কার। আপনি শুনছেন এই সময় গোল্ড। খুঁজ খুঁজ খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। লেখা শ্রীম, পাঠ সৌনক সান্যাল। বঙ্কিম ঠাকুরের প্রতি উদ্দেশ্য করে বলিলেন, মহাশয়, ভক্তি কেমন করে হয়? শ্রীরামকৃষ্ণ বলিলেন, ব্যাকুলতা। ছেলে যেমন মার জন্য মাকে না দেখতে পেয়ে দিশেহারা হয়ে কাঁদে, সেই রকম ব্যাকুল হয়ে ঈশ্বরের জন্য কাঁদলে ঈশ্বরকে লাভ করা পর্যন্ত যায়। অরুণোদয় হলে পূর্ব দিক লাল হয়, তখন বোঝা যায় যে সূর্যোদয়ের আর দেরি নাই। সেইরূপ যদি কারো ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়েছে দেখা যায়, তখন বেশ বুঝতে পারা যায় যে এ ব্যক্তির ঈশ্বর লাভের আর বেশি দেরি নাই। একজন গুরুকে জিজ্ঞাসা করেছিল, মহাশয়, বলে দিন ঈশ্বরকে কেমন করে পাব? গুরু বললে, এসো, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। এই বলে তাকে সঙ্গে করে একটি পুকুরের কাছে নিয়ে গেল। দুইজনেই জলে নামল। এমন সময় হঠাৎ গুরু শিষ্যকে ধরে জলে চুবিয়ে ধরলে। খানিক পরে ছেড়ে দিবার পর শিষ্য মাথা তুলে দাঁড়ালো। গুরু জিজ্ঞাসা করলে, তোমার কি রকম বোধ হচ্ছিল? শিষ্য বললে, প্রাণ যায় যায় বোধ হচ্ছিল, প্রাণ আটুপাটু করছিল। তখন গুরু বললে, ঈশ্বরের জন্য যখন প্রাণ ওইরূপ আটুপাটু করবে, তখন জানবে যে তার সাক্ষাৎকারের দেরি নাই। তোমায় বলি, উপরে ভাসলে কি হবে? একটু ডুব দাও। গভীর জলের নিচে রত্ন রয়েছে, জলের উপর হাত পা ছুড়লে কি হবে? ঠিক মানিক ভারী হয়, জলে ভাসে না, তলিয়ে গিয়ে জলের নিচে থাকে। ঠিক মানিক লাভ করতে গেলে জলের ভিতরে ডুব দিতে হয়। বঙ্কিম কহিলেন, মহাশয়, কি করি? পেছনে যে শোলা বাঁধা আছে। সকলে হেসে উঠলেন। ডুবতে দেয় না যে। শ্রীরামকৃষ্ণ বললেন, তাকে স্মরণ করলে সব পাপ কেটে যায়, তার নামেতে কালপাত কাটে। ডুব দিতে হবে, তা না হলে রত্ন পাওয়া যাবে না। একটা গান শোন। ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবে রে প্রেম রত্ন ধন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি জ্বলবে হৃদে অনুক্ষণ। ড্যাং 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 ড্যাঙায় ডিঙে চালায় আবার সে কোন জন। কুবির বলে, শোন শোন শোন, ভাব গুরুর শ্রীচরণ। ঠাকুর তাহার সেই দেবদুর্লভ মধুর কণ্ঠে এই গানটি গাইলেন। সভাশুদ্ধ লোক আকৃষ্ট হইয়া এক মনে এই গান শুনিতে লাগিলেন। গান সমাপ্ত হইলে আবার কথা আরম্ভ হইল। শ্রীরামকৃষ্ণ বঙ্কিমের প্রতি উদ্দেশ্য করে বলিলেন, কেউ কেউ ডুব দিতে চায় না। তারা বলে, ঈশ্বর ঈশ্বর করে বাড়াবাড়ি করে শেষকালে কি পাগল হয়ে যাব? যারা ঈশ্বরের প্রেমে মত্ত, তাদের তারা বলে বেহেড হয়ে গিয়েছে। কিন্তু এই সব লোক এটি বোঝে না যে সচ্চিদানন্দ অমৃতের সাগর। আমি নরেন্দ্রকে জিজ্ঞাসা করেছিলাম, মনে কর যে এক খুলি রস আছে, আর তুই মাছি হয়েছিস, তুই কোনখানে বসে রস খাবি? নরেন্দ্র বললে, আড়ায়, অর্থাৎ কিনারায় বসে মুখ বাড়িয়ে খাবো। আমি বললুম, কেন? মাঝখানে গিয়ে ডুবে খেলে কি দোষ? নরেন্দ্র বললে, তাহলে যে রসে জড়িয়া মরে যাব। তখন আমি বললুম, বাবা, সচ্চিদানন্দ রস তা নয়, এ রস অমৃত রস। এতে ডুবলে মানুষ মরে না, অমর হয়। তাই বলছি, ডুব দাও, কিচ্ছু ভয় নেই, ডুবলে অমর হয়। এইবার বঙ্কিম ঠাকুরকে প্রণাম করিলেন, বিদায় গ্রহণ করিবেন। বঙ্কিম কহিলেন, মহাশয়, যত আহাম্মক আমাকে ঠাউরেছেন তত নয়, একটি প্রার্থনা আছে। অনুগ্রহ করে কুটিরে একবার পায়ের ধুলা। শ্রীরামকৃষ্ণ কহিলেন, তা বেশ তো, ঈশ্বরের ইচ্ছা। বঙ্কিম আরও কহিলেন, সেখানেও দেখবেন ভক্ত আছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিয়া উঠিলেন, কি গো, কিরকম সব ভক্ত সেখানে? যারা গোপাল গোপাল কেশব কেশব বলেছিল তাদের মতো কি? এই কথায় সকলে হাসিয়া উঠিল। একজন ভক্ত কহিলেন, মহাশয়, গোপাল গোপাল ও গল্পটি কি? শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে কহিলেন, তবে গল্পটি বলি শোন।
এক জায়গায় একটি স্যাঁকড়ার দোকান আছে। তারা পরম বৈষ্ণব, গলায় মালা, তিলক সেবা, প্রায় হাতে হরিনামের ঝুলি আর মুখে সর্বদাই হরিনাম। সাধু বললেই হয়, তবে পেটের জন্য স্যাঁকড়ার কর্ম করা। মাগ ছেলেদের তো খাওয়াতে হবে। পরম বৈষ্ণব। এই কথা শুনে অনেক খরিদ্দার তাদেরই দোকানে আসে, কেননা তারা জানে যে এদের দোকানে সোনা রূপা গোলমাল হবে না। খরিদ্দার দোকানে গিয়ে দেখে যে মুখে হরিনাম করছে আর বসে বসে কাজকর্ম করছে। খরিদ্দার যেই গিয়ে বসলো, একজন বলে উঠল, কেশব, কেশব, কেশব। খানিকক্ষণ পরে আর একজন বলে উঠল, গোপাল, গোপাল, গোপাল। আবার একটু কথাবার্তা হতে না হতেই আর একজন বলে উঠল, হরি, হরি, হরি। গয়না গড়বার কথা যখন একরকম ফুরিয়ে এলো, তখন আর একজন বলে উঠল, হর, 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 হর। কাজে কাজেই এত ভক্তি প্রেম দেখে তারা স্যাকরাদের কাছে টাকা কড়ি দিয়ে নিশ্চিন্ত হলো। জানে যে এরা কখনো ঠকাবে না। কিন্তু কথা কি জানো, খরিদ্দার আসবার পর যে বলেছিল, কেশব, কেশব, তার মানে এই, এরা সব কে? অর্থাৎ যে খরিদ্দারেরা আসলো এরা সব কে? যে বললে গোপাল, গোপাল, তার মানে এই, এরা দেখছি গরুর পাল, গরুর পাল। যে বললে হরি, হরি, তার মানে এই, যে কালে দেখছি গরুর পাল, সে স্থলে তবে হরি, অর্থাৎ হরণ করি। আর যে বললে হর, হর, তার মানে এই, যে কালে গরুর পাল দেখছো, সেকালে সর্বস্ব হরণ করো। এই তারা পরম ভক্ত সাধু।